লোকসভা ভোটের চতুর্থ দফা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবরও এসেছে। তবে লোকসভা ভোট বা ভোটের মরশুম বললেই আমাদের যে জায়গার কথা মনে পড়ে যায় তা হচ্ছে বীরভূম। আর বীরভূম মানেই কৃষ্ণমণ্ডলের গড়। যদিও বর্তমানে কৃষ্ণমণ্ডল রয়েছেন তিহারে, কিন্তু তিনি না থাকলে কি হবে? বীরভূমের নাম বললেই যেন মনে পড়ে যায় অনুব্রত মণ্ডলের কথা। আর সেই জন্য ভোট প্রচারের সময় তার আগে বিভিন্ন ক্ষেত্রে উঠে এসেছে এই কৃষ্ণমণ্ডলের কথা। আবার বীরভূমের ভোট কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়েও একাধিক প্রশ্ন ঘোরাফেরা করতে দেখা যায়। বীরভূমের শান্তিপূর্ণ ভোটের জন্য বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের জেলা নেতা কাজল শেখ কৃতিত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তিনি বলছেন যে সব দিক থেকে যদি দেখা যায় তাহলে কৃতিত্ব আসলে তাদেরই। আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অনুব্রত যুযুধার নেতা কাজল শেখ জানান যে 2024 লোকসভা ভোটে 42টি আসনের মধ্যে 42টিই পাবে তৃণমূল, বিজেপি 0 পাবে। একই সঙ্গে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় এবং অসিত মাল লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন বলেও ভবিষ্যৎবাণী করেন কাজল শেখ। আর সেই কি বলেছেন চলুন সেটাই আমরা দেখে নিই। বীরভূম মানে অনুব্রত ওরফে কেষ্টর গড়, আর যে গড়ে শুধু খেলা হবে স্লোগান কিন্তু লাগাতার চলছে। তবে বীরভূমের 2024 নির্বাচনে কোনো খেলা কিন্তু দেখা গেল না। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু কেন এমনটা হলো তা নিয়ে কিন্তু সকলেই চিন্তিত। এই মুহূর্তে রয়েছে বীরভূম জেলার আর এক ক্যাপ্টেন কাজল শেখ, তাকেও রবিনহুড বলেই পরিচিত। তিনি বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তার থেকেই যে সদ্য মুখ্যমন্ত্রী এসে কোর কমিটিতে তাকে আবার ঘর বাপসি করিয়েছেন। এই নির্বাচনে উনি কতটা কিভাবে দেখলেন তার থেকে জানতে চাই। বীরভূম লোকসভা কেন্দ্রে 2টি কেন্দ্র, একদিকে শতাব্দী রায়, অন্যদিকে অসিত মাল, তারা কিভাবে জয়যুক্ত হবে? দেখুন, আমাদের মামাটি মাসের সৈনিক আছি। আমাদের লক্ষ্য ছিল এটাই যে বীরভূম জেলার বুকে যে কাটাকাটি তৃণমূলী রাহাজানি রাজনীতি চলছিল বিগত 2011 সালের প্রাক্কালে, সেই রাজনীতিকে আমরা উৎখাত করব। তাই শুধু বীরভূম নয়, সারা বাংলা থেকে বামপন্থ দেশে হারমাতদের ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। যেহেতু বামপন্থ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলা মসনদে বসার পরে তিনি কথা দিয়েছিলেন বাংলার বুকে বদলা নয় বদল চাই। তিনি 74টি প্রকল্পের মাধ্যমে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। ওই 74টি প্রকল্পের মধ্যে মানুষের মধ্যে তিনি এটা প্রবেশ করিয়েছেন যে কাটাকাটি খুনোখুনি রাহাজানির রাজনীতি বন্ধ করে উন্নয়নের মাধ্যমে মানুষের পরিবর্তন করা যায়। তো এই যে আজকে আমরা দেখতে পাচ্ছেন বোমহীন, গুলিহীন, কোনো মায়ের কোল খালি হয়নি, কোনো বাবার কোল খালি হয়নি, আমার মতো কোনো ভাই তার ভাইকে হারায়নি, আমার কোনো বোন বিধবা হয়নি। এর একমাত্র উন্নয়নের কারণটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার উন্নয়ন। তিনি যে উন্নয়ন করেছেন, বিরোধীরা দাবি করছে যে অনুব্রত মণ্ডল তিহারে ভর্তি বলে বীরভূমে খেলা হলো না, আর এই ধরনের ঘটনা ঘটলো। এটা কি সঠিক? দেখুন, বিরোধীরা কি দাবি করছে সে নিয়ে সেটা তাদের ব্যাপার, সে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয় তিহার জেলা আছেন, কিন্তু অনুব্রত মণ্ডল তো ভোট করতো না, ভোট করতো তার কর্মীরা, তার সহযোদ্ধারা। অনুব্রত মণ্ডলের টিম অনুব্রত বীরভূম জেলাতে আছে। 300 গ্রাম পঞ্চায়েত নির্বাচনী তারা করেছে এবং এই নির্বাচনটা টিম অনুব্রতই করলো। সর্বতই বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। বীরভূম জেলাতে 365 মানুষের সঙ্গে আমরা থাকি, মানুষের পাশে আমরা থাকি। সর্বতই বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সে উন্নয়নের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং 4 থেকে গণনা কেন্দ্রে যাবেন, মিলিয়ে দেবেন। যারা ব্রেড বক্সের জন্য ওপেন হবে তখন শুধু জোড়া ফুলই ফুটবে, বাকি বিরোধীরা সর্ষের ফুল থাকবে। প্রিয়া সাহা বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তিনি বলছেন যে তৃণমূলের দুষ্কৃতীদেরকে তাড়া করছে, এরকমটা তিনি অভিযোগ আনছেন। প্রিয়া সাহা কি অভিযোগ করেছেন না করেছেন সে বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে সঠিক কিছু জানতে পারেনি, আপনার মাধ্যমে জানতে পারছি। কিন্তু একথা বলবো, 4 থেকে গণনা কেন্দ্রে ওনাকে হাজির থাকার জন্য বলবো, কারণ উনি 3 লক্ষ ভোটের ব্যবধানে এখান থেকে পরাজয় স্বীকার করতে হবে। কারণ উনি হারছেন এ বিষয়ে দ্বিমত কোনো অবকাশ নেই। আর আমি নানু বিধানসভা থেকে 1 লক্ষ ভোটের তৃণমূল জয়ী হওয়ার পর কি খেলা হবে?
এবং তৃণমূল জয়ী হওয়ার পর আজ পর্যন্ত কোনো খেলা হয়নি। তৃণমূল জয়ী হওয়ার পর আজ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে, এমনকি রাজ্য স্তরের নেতৃত্বের নির্দেশে আজ পর্যন্ত কোনো বিজয় উল্লাস হয়নি। সর্বতই জয়ের পর খেলা হয়নি বলেই বাংলাতে এখনো পর্যন্ত মানুষের কাটাকাটি কোনো কোনো রাজনীতি বন্ধ হয়ে গেছে। খেলা হবে তাদের উদ্দেশ্যে বলা হয়, যেমন ধরুন বিগত দিনে বামপন্থা হাতমতরা যারা বাংলার বুকে অন্যায় অত্যাচার অবিচার করেছিল, যারা বাংলাকে শাসনের নামে শোষণ করেছিল, তাদের বিরুদ্ধে খেলতে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং জয়যুক্ত হয়েছে। এখন বাংলার বুকে সেই বামপন্থা হারমাদের একটা অংশ তৃণমূলের বিজেপির ছত্রছায়া এসেছে এবং তারা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, বর্ণ নিয়ে রাজনীতি করতে চাইছে, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে। বিভিন্ন সময় আমরা মঞ্চে বলে থাকি, খেলতে গেলে তাদের বিরুদ্ধে খেলবো যারা মানুষের মধ্যে ভেদাভেদ করে, ধর্ম নিয়ে রাজনীতি করে, বর্ণ নিয়ে রাজনীতি করে, তাদের বিরুদ্ধে খেলতে রাজি আছি আমরা। তাহলে বীরভূমের দুটো সিটি তৃণমূলের জয়ী হতে হবে। এই বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ আছে বলে মনে হয় না। জয়ের ব্যবধানটা অনেক বাড়বে। অনুব্রতহীন গড়ে অনুব্রত নেই, কিন্তু তার তো শিষ্যরা আছে, তার তো টিম অনুব্রত, যে টিম তৈরি করে গেছেন জেলাতে তারা আছে। তিনি যে এমএলএ গুলো বানিয়েছিলেন সেই এমএলএ গুলো আছে, ব্লক প্রেসিডেন্ট তারাই আছে, বুথ সভাপতি তারা আছে। সর্বতই টিম অনুব্রতই বিভিন্ন জায়গায় কাজ করছে। এখানে তো প্রচুর হেভিওয়েট নেতা এসেছিল দিল্লি থেকে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন 2021 এসেছিল, তারা বলেছিল আপনি বার 200 পার। আমরা দেখেছি কি অবস্থা হয়েছে, 100 পৌঁছায়নি, 80 তো পৌঁছায়নি। এবার তারা বলছে বাংলাদেশ মিনিস্টার নিয়ে যাব। 5টা আসন পেলে আমি বলবো ভালো কাজ করেছেন, ভালো ভক্ত করেছেন, মানুষের জয় করেছেন, মানুষের মন জয় করেছেন। কারণ ব্যাপারটা যে 365 মানুষ পাশে থাকেন, যখন ইলেকশনের ঘন্টা বাজে বাজনা বাজে তখনই অন্য রাজ্য থেকে টাকার বস্তায় নিয়ে আসে, মানুষকে মমতা আসক্ত করে ভুল পথে পরিচালনা করে। কিন্তু বাংলা মানুষ বুঝে গেছে যে বাংলা মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। 100 দিনের কাজের টাকা দেয়নি বিজেপি সরকার, মানুষের আবাস যোজনা টাকা দেয়নি, একের পর এক প্রকল্প বন্ধ করে দিয়েছে। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, দেয়নি। তারপরে বাংলার সারা ভারতবর্ষের বুকে যে বেকার সমস্যা সমাধানের কথা বলেছে কেন্দ্র সরকার করেনি। সম্ভবত মানুষ কেন্দ্র সরকার ধোঁকাবাজি বুঝতে পেরে গেছে, ধান্দাবাজি বুঝতে পেরে গেছে, মানুষকে বোকা বানাচ্ছে, ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দিয়েছে। দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম দিনের পর দিন বেড়ে চলেছে। সর্বত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিল, কাছে থাকবে। দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যাট থেকে বাংলার বুকে জয়যুক্ত করবে। বাংলা যে 42টা আসন আছে 42-0 হবে, 42টা জয়লাভ করবে। কাঞ্চন শেখ মহাশয় তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন 42-42 তৃণমূলের দখল থাকবে। অপরদিকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 30টি আসনে দাবি করেছেন। 4ই জুন দেখা যাবে কে সঠিক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।